যেতে পারি। পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা কাদের মতো হবে? গাজার মতো হবে। তাদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, এমনকি মসজিদ পর্যন্ত জ্বালাই দিতেছে। কেমনে, কিভাবে? এলাকায় যদি আমরা যা করি তা করতে না পারো, এলাকা থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সরাসরি তারা নবী এবং নবীর অনুসারী যারা, তাদেরকে থ্রেট করলো। এবার এই আয়াতের সাথে আমাদের বর্তমান প্রেক্ষাপট মিলান। এলাকার মধ্যে যদি কেউ অহংকারী হয়, অহংকারী ধনী থাকে, অহংকারী ক্ষমতাবান থাকে, অহংকারী লোক থাকে, তাহলে সাধারণ যারা তাদেরকে বলে কি বলে না, বেটা বেশি মাতামাতি করবা না। যদি আমাদের এলাকায় থাকতে চাও, ওই চুপচাপ গান বাদ্য শুনতে হবে, মাইক টাইক বাজবে, এরকম কথা বলে কি বলে না? অহংকারীরা নবী এবং নবীর অনুসারীকে থ্রেট করলো। 6 নম্বর কথা, সূরা নম্বর সূরা কাসাস, আয়াত নম্বর 38-39। আল্লাহ তাআলা বলেন, জাতির নাম বনি ইসরাইল, এবং যে গোত্র অস্বীকার করলো সে গোত্রের নাম হলো কিপ্ত। তাদের প্রধান হলো ফেরাউন। আমরা অনেকবার শুনছি, নবী আসছেন, আসার পরে ফেরাউন নবীর সব কথা শোনার পরে তার সামনে যারা বসা তাদেরকে বলতেছে, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين وقال ফেরাউন বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সামনে বসা মন্ত্রীরা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের জন্য আর কোন রব আছে এটা আমি বিশ্বাস করি না। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন দেবতা আছে, ইলাহ আছে, উপাস্য আছে, এটা আমি জানি না, বিশ্বাস করি না। তারাও বলল, আমরাও আপনাকেই মানি, অন্য কাউকে মানি না। নাউযুবিল্লাহ। তাহলে এখন মুসা যে দাওয়াত দেয়, মুসা যে আমাদেরকে তার রবের কথা বলে, এটার ঔষধ কি, প্রতিকার কি, এটাকে বাধা দিব কিভাবে? তাই এবার ফেরাউন বলতেছে, ফাউকিদ লি ইয়া হামান, হে হামান আমার জন্য ইট পোড়াও। ফাউকিদ লি ইয়া হামান আলা তিন, মাটি পোড়াইয়া ইট বানাও, এবং ইট দিয়া তুমি আমার জন্য একটা বিশাল উঁচু প্রাসাদ বানাও। কেন বানাবে? কয় ফাজআলনি সারহা, প্রাসাদ বানাও, লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমি মূসার রবের ধরতে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখ অহংকারী মানুষকে কোথায় নিয়ে যায়। বলছে আমার জন্য একটা উঁচু উঁচু বিল্ডিং বানাও। মূসা বলছে তার রব নাকি উপরে থাকে। তাইলে লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমি এটাতে চড়ে চড়ে কোথায় যাব? মূসার রবেরে ধরতে যাব, এবং আমি দেখব আসলে কিছু আছে কিনা, তার রব বলে কিছু আছে কিনা এটা দেখব। এবং ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আমি মনে করি মূসা একটা মিথ্যুক। নাউযুবিল্লাহ। মূসা বানায় কথা, আমি মনে করি মূসা মিথ্যুক। রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাকবারা, অহংকারের জন্য কয়টা প্রকার? কয়টা প্রকার? প্রকার তিনটা। স্তর কয়টা? ওয়াস্তাকবারা কয় নাম্বার স্তর? 4 নাম্বার। বলেন ওয়াস্তাকবারা কয় নাম্বার স্তর?
রব্বুল আলামিন বলেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদু, ফিরআউন শুধু একা অহংকার করে নাই, ফিরআউনের সাথে যারা ছিল সবাই মিলে অহংকার করলো। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদু, ফিরআউন এবং তার বাহিনী সবাই মিলে অহংকার করলো। ফিল আরদি, জমিনে, মিশরে, বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে। ওয়াজুন্নু, এবং তারা মনে করতে লাগলো আন্নাকুম ইলাইনা লা ইরজাউন, তারা কখনো মরবে না, আমার কাছে আসবে না, এটা তারা মনে করত। কারো দিলের মধ্যে যদি মৃত্যুর ভয় থাকে, যা আমি মরব, অহংকারী হতে পারে যেও না। কারো দিলের মধ্যে যদি এটা থাকে যে আমি থাকবো না, আমি চলে যাব, তাহলে সে কখনো মেহমানের বাড়ি থেকে, মেজবানের বাড়িতে মেহমান হয়ে গিয়ে অথবা কোথাও সফরে গিয়ে সে কখনো ক্রাইম করতে পারে। সে জানে আমি থাকবো না এখানে। আল্লাহ তাআলা বলেন তারা মনে করতো যে তারা দুনিয়া থেকে আসবে না, দুনিয়াই তাদের স্থান, দুনিয়াতেই তারা থাকবে, এই জন্য তারা অহংকার করে। রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন সবগুলোর ফলাফল আমি আগের দুইটা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, আগের দুইটার প্রতিদান বললাম না, এই এক আয়াতের মধ্যে বলতেছি সব। রব্বুল আলামিন বলেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু। রব্বুল আলামিন বলেন আমি ফিরআউন এবং তার যারা বাহিনী আছে সবাইকে আমি ধরলাম, পাকড়াও করলাম, ধরে কি করলাম ফানাবাদনাহুম ফিল ইয়ামি, সবাইকে আমি সমুদ্রের পানিতে চুবাইয়া মারলাম। একজন না সব? বলেন একজন না সব? আল্লাহ তাআলা বলেন উম্মতে মুহাম্মাদি আমি যেমন ফিরআউন এবং তার সমস্ত বাহিনীকে একসাথে ধরে সমুদ্রে নিক্ষেপ করেছি, আমি আল্লাহ তোমাদের উপর একসাথে শেষ করে দিতে কিন্তু করি না। কেন? আমার নবীর দোয়ার কারণে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমি চাই শেষ করে দিতে, আমি পারি, কিন্তু করি না। কেন? ওই যে আমার নবী দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে তুমি একসাথে শেষ করে দিও না, আমি তো দোয়াটা গ্রহণ করেছি। অহংকারী পশ্চিমবঙ্গের নির্বাচনে দেখেন, অহংকারী বিজেপি গেছে, অহংকারী হয়ে কি করছে? আজকে সকালে দেখলাম একটা নিউজের মধ্যে যে পশ্চিমবঙ্গের বড় একটা মসজিদে সকালবেলা আগুন লাগাইছে। জুমার দিন, এখনো তারা শপথ নেয় নাই, মাত্র পাস করছে, রেজাল্ট আসছে, কিভাবে আসছে সেটা পরের কথা। মালদা মুর্শিদাবাদে আমি মাহফিল করতে গেছি আর কয়েক বছর আগে, আমরা যাই নাই। গত বছরও তারা চেষ্টা করছে, আমি আর যাই না, কারণ বিপজ্জনক। আমি যখন প্রথম ঢুকছি মাহদিপুর পোর্ট দিয়ে, সোনা মসজিদ পার হয়ে, যেটা মাহদিপুর, আমার এই পোর্টের মধ্যে 2 ঘন্টার উপরে শুধু বসে আছে। সমস্যা কি? আমার লেবাস, মাথায় টুপি, কাঁধে একটা রুমাল আর জুব্বা পরা, হাতে একটা ব্যাগ, আর কিচ্ছু নাই। এর আমার ব্যাগ একবার না প্রায় 5-7 বার এক এক পর একজন এসে চেক করে। আমার পাসপোর্ট নিয়ে আটকে রাখছে 2 ঘন্টার উপরে। সমস্যা কি? একজন মুসলিম বিএসএফ আসছে, দেখা দেখলাম তার নেম প্লেটের মধ্যে। সে এসে আমার আস্তে করে বলতেছে তোর কোনো সমস্যা নেই, সমস্যা একটাই যে আপনি এই লেবাসে আসছে। এই পোশাকটা এমন একটা পাওয়ারফুল পোশাক, এই লেবাসটা এমন একটা পাওয়ারফুল লেবাস যেটা শুধু অপরাধীরা, মুনাফিক এবং বেঈমানদের দিলে এবং তাদের শরীরে কম্পন তৈরি করে দেয়। কথা বলেছে কিচ্ছু না, পুরা পূর্বে আপনি যে লেবাস পরে আসছেন, এই লেবাস পরে আমাদের এই পূর্ব দিয়া বছরে একবারও কেউ যায় না। আপনি আসছেন, আপনার এই লেবাস দেখে সবাই আতঙ্কিত। সর্বশেষ বিরক্ত হয়ে বললাম পাসপোর্ট দেন, যাবো না ইন্ডিয়াতে, ফেরত চলে যাই। বলার উদ্দেশ্য হলো
মালদা থেকে এক ভদ্রলোক মাঝে মাঝে ফোন দেয় বিভিন্ন বিষয়ে জানার জন্য। তো সে তার ফোনে বলতেছে যে যতদিন তৃণমূল ক্ষমতায় আছে আমরা নিরাপদ। তৃণমূল যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে পশ্চিমবঙ্গের মুসলমান গাজার অবস্থা মতো হয়ে যাবে। গাজা যেমন হয়েছে পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা তেমন হবে, এবং তারা ঘোষণা দিয়ে আসছে। হিন্দুরা, চরমপন্থী হিন্দু যারা, তারা ঘোষণা দিয়ে আসছে যদি আমরা ক্ষমতায় যেতে পারি পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা কাদের মতো হবে? গাজার মতো হবে। তাদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, এমনকি মসজিদ পর্যন্ত জ্বালাই দিতেছে। কেমনে, কিভাবে?